স্মৃতিসৌধ বাংলাদেশের সবথেকে বড় স্মৃতিসৌধ সাভার নবীনগরে অবস্থিত। এই স্মৃতিসৌধে পৃথিবীর বিভিন্ন দেশে থেকে প্রতি বছর হাজারো পর্যটক ঘুরতে আসে। প্রতি বছরে ১৬ই ডিসেম্বরে প্রচুর মানুষ হয় এই স্মৃতিসৌধে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ এই স্মৃতিসৌধ দেখতে এখানে আসে। তো গাইজ ফাইনালি অনেকদিন পরে এই নবীনগরের স্মৃতিসৌধে ঘুরতে এসেছি। তো গাইজ নবীনগর স্মৃতিসৌধে ঘুরতে আসার উদ্দেশ্য হচ্ছে পুরো স্মৃতিসৌধটা যাতে তোমাদেরকে ঘুরিয়ে দেখানো যাক। তো গাইজ ফাইনালি অনেকদিন পরে যেহেতু আসা হয়েছে, তো গাইজ এই পুরো স্মৃতিসৌধটা আপনাদেরকে ঘুরিয়ে দেখানো হবে এই ভিডিওতে। তো গাইজ পুরো স্মৃতিসৌধটা ২৪০০ একর জমির উপরে করা। তো গাইজ ফাইনালি এই স্মৃতিসৌধটা বহু বছর আগের পুরনো। তো গাইজ বাংলাদেশের বিভিন্ন মানুষ যারা ঢাকার আশেপাশে আছে তারা অবশ্যই এসে দেখতে পারেন। আর গাইজ যারা ঢাকার বাইরে থাকেন মানে বিভিন্ন জেলায়, তারা তো সহজে আসা হয় না বা কেউ আসতে পারে না। তো গাইজ যদি নবীনগর সম্পূর্ণ মানে পুরো নবীনগরটা যদি দেখতে চান তাহলে এই ভিডিওতে পুরো স্মৃতিসৌধটাই আপনি দেখতে পারবেন। তো গাইজ পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। তো গাইজ ফাইনালি সত্যি কথা বলতে এই সাভার নবীনগরে একটা সময় এত পরিমাণে মানুষ হয় এখানে পা রাখার পর্যন্ত জায়গা হয় না। তো গাইজ ফাইনালি তোমাদেরকে একটা কথা বলি, যদি কেউ না এসে থাকো, তো যদি কেউ ফ্রি থাকো বা সময় পাও এখানে এসে ঘুরে যাও। কারণ এই নবীনগরের স্মৃতিসৌধটা এতটাই সুন্দর একটা মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এরিয়াটা অনেক বড়, যেহেতু ২৪০০ একর জমি নিয়ে এই স্মৃতিসৌধটা করা। তো গাইস এখানে প্রচুর সুন্দর জায়গা আছে। তো এখানকার আশেপাশের মানুষ যারা আছে তারা অবশ্যই এখানে ঘুরতে আসে। তো গাইস যারা অবশ্য ঢাকার বাইরে বা অনেকটা দূরে থাকে তারা অবশ্য দেখতে পারে না এই জায়গাটা কত সুন্দর। এখানে মানে পুরো রিসোর্টও ফেল বলতে গেলে, একটা রিসোর্টও এত বড় হয় না, কারণ অনেক বড় জায়গা। এখানে আপনার সবকিছুই আছে, পুরো প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে এই নবীনগরের স্মৃতিসৌধটা করা। তো গাইস ফাইনালি কি বলবো, মানে সত্যি কথা বলতে কি এই স্মৃতিসৌধটা এত সুন্দর। আর গাইস সব থেকে বড় কথা হচ্ছে এই স্মৃতিসৌধের যে মিনার, এটা কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেলের থেকে বিভিন্ন ভাবে দেখা যায়, এক এক অ্যাঙ্গেলের থেকে এক এক রকম ভাবে দেখা যায়। আর গাইস সব থেকে বড় কথা হচ্ছে এখানে মানে হেলিকপ্টার নামানোর মতো জায়গা আছে, মানে ল্যান্ড করানোর মতো জায়গা আছে। তো বিভিন্ন এর পাশে লেক আছে, সুন্দর সুন্দর গার্ডেনের মতো করা। পুরো মানে প্রকৃতি যে কতটা সুন্দর এটা একমাত্র এই ভিডিওতেই দেখতে পারবেন। তো গাইস ফাইনালি একটা কথা বলি, মানে যদি আসো তাহলে দেখতে পারবা জায়গাটা কত সুন্দর আর এই এরিয়াটা অনেক বড়। তো গাইস সব থেকে বড় কথা কি, যদি কখনো এই নবীনগরের স্মৃতিসৌধে আসার সুযোগ পাও, তো আমি বলি একবার হলো এখানে এসে ঘুরে যাও। আর গাইস সব থেকে বড় কথা এটা হচ্ছে স্মৃতিসৌধ, যে মানে বড় যারা বুদ্ধিজীবী ছিল, মানে সত্যি কথা বলতে কি গাইস বিভিন্ন বীর মুক্তিযোদ্ধা যারা, তাদেরকে কিন্তু এখানে কবর দেওয়া হয়েছে, মানে তাদের সমাধি আছে। তো গাইস সত্যি কথা বলতে যদি আসো তুমি পুরোটা ঘুরে দেখতে পারবে। এখানে লেক, ঝাউচর, মানে নার্সারি বা অনেকটা। তো সত্যি কথা বলতে এখানে কিন্তু ফটোশুট, ভিডিও শুট এগুলো জন্য বেস্ট। তো গাইজ ফাইনালি আরেকটা কথা কি, মানে এখানে কিন্তু প্রতি সপ্তাহে ফটোশুটের লোক এভেলেবেল থাকে। তো গাইজ মানে সত্যি কথা বলতে কি এখানে কিন্তু ফ্যামিলি নিয়ে আসা যায়, মানে এই যে নবীনগর যে স্থানটা, এটা ফ্যামিলি নিয়েও আসলেও এখানে উপভোগটা করতে পারবেন। এত সুন্দর আশেপাশে, ঢাকার আশেপাশে আমি মনে করি নবীনগরের স্মৃতিসৌধটা সব থেকে বেস্ট একটা জায়গা ঘোরার, মানে ফ্যামিলি নিয়ে ঘুরতে যাওয়ার মতো বেস্ট। যদি সময়সূচি পাও এখানে অবশ্যই আসবা, এসে ঘুরে যাবা। তো গাইস ফাইনালি ভিডিওটা শেষ পর্যায়ে তোমাদেরকে একটা কথা বলি, বাসায় বসে না থেকে যদি সময় পাও একটু ঘুরো, ভালো লাগবে। তো গাইস ফাইনালি ভিডিওটা শেষ পর্যায়ে, যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।